আমি বিকেল থেকে রাত অবধি কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে এরকম মেঘলা দেখে ভাবলাম কখন জামা কাপড়গুলো তুলবো, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে এসেছিলাম ছাদে। আর বৃষ্টিটা মানে এমন আস্তে আস্তে পড়ছিল, মানে গায়ে পড়ছিল না কিন্তু বৃষ্টিটা পড়ছিল, একদম ঝিরিঝিরি ভাব হয় না সেই ভাবটা। তো যাই হোক, আর এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো, এইদিকে ভালোও লাগছিলো আর এদিকে মেঘ মানে পুরো আকাশটা মেঘলা, মানে এত পরিমাণে কালো হয়ে এসেছে চারিদিকটা বলার মতো না। আর এত হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো যে মানে যদি ক্লিপ না মারা থাকতো জামা কাপড়ে তাহলে কার বাড়ির ছাদে গিয়ে পড়তো তার ঠিক ছিল না। আজকে অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে, নিচে ওপরে পুরো মেলা পুরো ভর্তি। তো যাই হোক, অনেকটাই শুকিয়ে গেছে আর এতেই হবে। আর বিকেলে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, সেই হাওয়াটা অনুভব করবো না তা কি হয়? তো ফিলটা নিচ্ছিলাম আমি, হাওয়াটার এত ভালো লাগছিলো, মানে চারিদিকটা পুরো সবুজ পরিবেশ। মানে এই শ্রাবণ মাসে তো এটাই হয় যে চারিদিক পুরো সবুজ সবুজ, বেশ ভালো লাগছিলো দেখতে। তার জন্য একটুখানি তোমাদের দেখিয়ে নিলাম আর নিজেও একটু ফিলটা করে নিলাম, সত্যি খুব ভালো লাগছিলো। তো যাই হোক, তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে, খুব বৃষ্টি হয়েছে বিকেলবেলা, তারপরে ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা এখন ছেলেকে পড়তে বসাবো। যেহেতু 2 দিন ধরে ছেলেকে পড়তে পাঠাচ্ছি না, কারণ সামনেই পরীক্ষা, তাই নিজেই পড়াচ্ছি, কারণ ওখানে ততটা পড়া হয় না যতটা আমি বাড়িতে পড়াই। তো যাই হোক, বিছনাটা একটু গুটিয়ে নিয়ে আবার জামা কাপড়গুলোও ভাঁজ করতে হবে, সমস্ত জামা কাপড়গুলো তো শুকিয়েই গেছে। তো এর জন্য প্রথমে একটু শুধু বিছনাটা কোনো রকম তুলে তারপরে আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে যাব। তো আগে ওকে লিখতে দেবো, কারণ অনেক লেখা বাকি আছে, আর ওকে যদি এখন লেখাগুলো শেষ না করাই আর না বুঝিয়ে করাই তাহলে ওর পরীক্ষাটাও সেরকম দিতে পারবে না। ফার্স্ট টাইম তো ভালোই করেছে, জানি না এবার সেকেন্ড টাইম কি করবে। ওর জন্য ওকে আগে লেখাগুলো আমি দিয়ে নিই, তারপর আবার এইদিকে দেখো জামা কাপড় মেলা। আর যেহেতু বিপত্তারিণী পুজো ছিল, সেই জন্য পাশের এক বম্মা প্রসাদ দিয়ে গেছে, সেটাই ছেলে খাচ্ছিল আর আমি এদিকে অল্প একটা লুচি খেয়ে নিয়েছিলাম আলুর দম। কিন্তু জানি না আলুর দমটা একদম নুন দেওয়া ছিল না, কেন জানি না, ঠাকুরের প্রসাদ তাও বলতে নেই, তাও বললাম। তো যাই হোক, এদিকে আমি ছেলেকে লিখতে দিচ্ছি, খাতাটার অবস্থা একদম বেহাল করে ফেলেছে। তো এদিকে লিখতে দিয়ে আমি আবার ঘরটা একটু পরিষ্কার করবো, কারণ খাটের তলাটা ভিতরটা অনেক দিনই ঝাঁট দেওয়া হয় না, সামনেটা রোজই ঝাঁট দিই কিন্তু ভিতরটা ঝাঁট দেওয়া হয় না। তো যাই হোক, আরেকটা কথা তোমাদের বলি, জানো তো, একটা মানুষের কাছে যখন পয়সা না থাকে না তখন না কেউ দেখে না, যখন পয়সা থাকে তখন না মানুষের অভাব হয় না। কেন জানি না এই মন থেকে আমার কথাটা বলতে ইচ্ছা করলো, আজকে একটুখানি ফিল করতে পারলাম তাই। তো যখন পয়সা ছিল না তখন না নিজের মানুষরাও মানে কি বলবো, একদম মানে মুখ দিয়ে হেল্প করার কথাও তো বলতো না। আর আজকে যখন সে গেছে মানে কাজ করছে, তখন সবাই বলে পয়সার কথা। তো যাই হোক, জিনিসটা উপভোগ করলাম তাই বললাম, কারণ কি একদমই নিজের, তারা সবসময় নিতে পারবে কিন্তু দেওয়ার সময় খুবই কষ্ট হয়ে যায়, জিনিসটা আমার খুব খারাপ লাগলো। আমি আমার স্বামীর বিপদে না আমার নিজের যেটুকানি সম্বল থাকে সেটুকানি আমি সব দিয়ে দিই, এটা অন্তত আমার স্বামী জানে আর আমার কিছু লোকও জানে, আমার আপন মানুষটা, যে ও এরকমই মেয়ে। তো জানি না, মনের কথা অনেক কিছু শেয়ার করে ফেললাম যেটা বাস্তবে দেখি তাই। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটা একদিন পরে ভিডিও করেছিলাম আর তার আগে একদিন পরেছিলাম, ধোয়া হয়নি, তাও সেটাও ধুয়ে দিয়েছি। আর সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিয়ে এদিকে আমি রাখবো খাটের তলা সেই আমার মানে মিশো থেকে নেওয়া সেই বাক্সগুলোতে। সত্যি বাক্স না, ওগুলোকে একটা ব্যাগ, খুবই মানে কমফোর্টেবল ব্যাগগুলো রাখার। তো আমি তো যেতে জুতে একদম ভরে রেখে দিয়েছি। তোমরা কারা কারা ইউজ করছো আর কেমন লেগেছে অবশ্যই বলো। তো এইদিকে আমি আবার এই জামা কাপড়গুলো রেখে আমার আবার নিচে যেতে হবে, কারণ এরপরে আমার আবার দাদু চলে আসবে, চা করে দিতে হবে, যেহেতু ঠাম্মির চোখের অপারেশন হয়েছে, ঠাম্মি একদমই আগুনের ধারে যেতে পারে না। আর আমি ওই কারণে বাপের বাড়ির থেকে চলে এসেছি, নাহলে ওখানেই ছিলাম। এখানে আমার রাতে যেহেতু ঘুম হয় না, ওই কারণে আমি কিন্তু ও বাড়িতেই থাকি বেশিরভাগটা, যেহেতু সামনে ছেলের পরীক্ষা, ওই কারণেই আমার আসা। আর ঠাম্মির যেহেতু চোখের অপারেশন হয়েছে, উনি তো এখন 15 দিন 1 মাস আগুনের সামনে যেতে হবে না, তার জন্য। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, মানুষের বিপদে পাশে থাকাটাই আমার একমাত্র কাজ। তো আমি কারোর কাছে কিছু পাই না পাই, কিন্তু আমি সবার পাশে সবসময় থাকতে চাই। তো সেখানে যতই বদনাম পাই না যাই পাই। তো যাই হোক, ওইদিকে আমি জামা কাপড়গুলো ভরে দিলাম, এইদিকে আবার বিছানার চাদরটাও চেঞ্জ করে নেবো, কারণ অনেক দিন ধরেই চেঞ্জ করা হয় না, যেহেতু আমি আর ছেলে থাকি তাই সেরকম ময়লা হয় না। তো যাই হোক, আর জামা কাপড়গুলোও অনেকদিন কাচা হচ্ছিলো না, তো কাচা হয়ে গেছে, ওই কারণে বিছানার চাদর একটা বর নিয়ে গেছে যেখানে কাজে গেছে, আর এই একটা, আর যেটা পিছলা চাদর সেটা না আমার পাততে ইচ্ছা হয় না, কারণ গরম লাগে খুব সেটা পাতলে। তো এইদিকে আমি বিছনার চাদরটাও চেঞ্জ করে নেবো, আর আমার কিনতেও হবে বিছনার চাদর।
পিছলা চাদর অনেক ধরনের আছে, যেটা দেখতে ভাল লাগে। এই যে যেটা বালিশের কভার দেখছো কোল বালিশে লাগানো, ওই ধরনের একটা আছে, তো ওটা আমি এখন পাতি না, তো শীতকালে পাতলে অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে আমার ছেলেও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। হেল্প করার পর ও আবার পড়তে বসে পড়লো, কারণ ওর আছে অনেক পড়া এখন। ও জানে যে আমাকে পড়তেও হবে, খেলতেও হবে, আর একটু ফোনও দেখতে হবে, কারণ আমি সব কিছুর মাঝে ওকে একটু সময় দিতে চাই। ও একটু ফোনও দেখে, তো আমি সেটাও দিই। তো ও আমার পাশে বসে রয়েছে, ভয়েস দিচ্ছে। আমি যখন ভয়েস দিই সত্যি কথা বলতে চুপ করে থাকে। আমার ছেলেটা সত্যিই খুব লক্ষ্মী। আর ওকে যদি আমি নাও পড়াই না, ও সত্যি কথা জানি না পরীক্ষায় কেমন কেমন করে ভালো করে ফেলে। তো এসব বলতে নেই। তো যাই হোক, এটা করাই ভালো। তো যাই হোক, এদিকে আমি বিছনাটাও গুটিয়ে নিলাম, আর এইদিকে ও পড়ছে তোমাদের সেটাও একটু দেখিয়ে নিলাম। আর ঘরটা একদম পুরো গুছিয়ে নিলাম। আর এদিকে আমি ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে নেবো। আর যেহেতু রাত্রিবেলা একা থাকি, তো ভীষণ পরিমাণে ভয় পাই, ওই কারণে আমি জানলাটা আগে দিয়ে রাখি, নাহলে আমার খুব ভয় লাগে। তো যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এদিকে আমি এখন চা করছি, কারণ দাদু আসবে, তার আগে আমি চাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা গরম করে নিচ্ছি, রাত্রিবেলায় রুটি করব। দাদুরা তো ডাল দিয়ে খেয়ে নেবে, আর আলু চচ্চড়িও করবো। আর এদিকে চাও আজকে অনেকটা হয়ে গেছিলো, তার জন্য ছেলেকেও একটু দিয়েছিলাম, ওকে দিই না, তো তাও দিয়েছি আজকে। আর এদিকে আমার আলু তরকারি হচ্ছে। সত্যি বলতে আলু তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে। আলু তরকারিটা এমনিও আমার কাছে খুব ভালো লাগে রুটি দিয়ে। আর এইদিকে আমি একটু ময়দা আর আটা মিক্স করে এটা ছিল মাখা, তাই ওটা একটুখানি কীরকম লাগছে তাই। আর এইদিকে আমার তরকারি হয়ে গেছে, এবার আমি আটাটা মাখবো। আর এদিকে আমার মানে রুটিও কমপ্লিট, তো আমি খেতে বসে পড়েছি। তো গুড নাইট।